গুড মর্নিং। প্রতি বছরের মতো এবছর চলে এসেছি মন্দিরে, যেখানে না আসলেই নয়। বেসিক্যালি এখানে আসার অনেক কারণ আছে, সেটা পরে আস্তে আস্তে ব্লগে শেয়ার করবো। অলরেডি লেট হয়ে গেছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বাট 10:30টায় আরতি, এখন বাজে 10:15। আলটিমেট এসে পৌঁছেছি টাইমলি বিকজ অফ আমার এইগুলোকে দিতে হবে। এটা হলো আরতির ফুল, যেটা নিজের হাতে বানানো। দেন আরও কিছু আছে। তো চলো, এই হলো বড় মন্দির। ফেসবুক ব্লগ করার পর থেকে কিন্তু ফার্স্ট টাইম, মানে বহুবার এসেছি বাট কোনো দিন প্রপার ব্লগ করা হয়নি, বাট আজকে ব্লগ করব। এই হলো মায়ের বড় মন্দির। ফটো অবশ্যই শেয়ার করে দেবো, ফটো পেয়ে যাব। তো চলো পুজোটা দিই আগে ঠিকঠাক মতো। অ্যাকচুয়ালি মহারাজ উপর থেকে পাঠাচ্ছেন কাউকে, একজন মেবি। তো যার হাতে পুজোটা পাঠাবো মেইন মন্দিরে। এটা হলো বড় মন্দির, যেই মন্দির স্বপ্নাদিষ্ট মন্দির, এবং প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম থাকে মন্দিরটা খোলা, সেটাও ব্লগে শেয়ার করবো অবশ্যই। সারাক্ষণ আসলে কিন্তু এই মন্দির খোলা পাবে না। বছরে এই যে তিথিগুলো যেটা দেখতে পাচ্ছ, বছরে 52 তিথি ছাড়া খোলা পাবে না। ছোট মন্দির খোলা থাকে, ছোট মন্দিরও দর্শন করাবো। দিয়ে যাবো নাকি সব? পুজো দেওয়ার ডান, নিশ্চিন্ত। এবার একটু ঘুরবো মানে এখন দেরি আছে, আরতির টাইম 15 মিনিট তো দেরি আছে। যে এটা হলো শিব মন্দির, যেটা মন্দিরের পাশে একদম অবস্থিত এই শিব মন্দিরটা। এটা অ্যাকচুয়ালি শিব মন্দিরটা মেবি সরানোর কথা ছিল, কিন্তু সরানো যায়নি। তো আর এখানে আরও মন্দির আছে, বাট এই খুব সুন্দর করেছে কিন্তু এখন। বেসিক্যালি এই জায়গাগুলো বেশ সুন্দর, অতিথি নিবাস বা অনেক কিছু করেছে। আমি ডেফিনেটলি ব্লগে আজকে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। আদ্যাপীঠের টোটালটা আমি শেয়ার করবো, বাট আজকে কতটা কি হবে জানি না, পরে তো সবটা করবো। তো এটা হলো অন্নদা অতিথি ভবন। ভীষণ সুন্দর এই ইয়েটা করেছে। এটা নতুন, এটা জাস্ট রিসেন্ট হয়েছে, আগে ছিল না। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এটা হলো তোমার, আচ্ছা এই মন্দিরটা শেয়ার করি। এই মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দির, অন্নদা ঠাকুরের মন্দির এবং মণিকুন্তলা দেবী। অন্নদা ঠাকুর হলো আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা, মানে অন্নদা ঠাকুরই আদ্যামাকে পেয়েছেন ইডেন গার্ডেন থেকে রামনবমীর দিন। সো আচ্ছা, এইটা হলো, এখানে বিভিন্ন মহারাজরা থাকেন, সেবকরা। সো মায়ের যারা সেবক করেন তারা, মানে মায়ের যারা সেবা করে তারা থাকেন। আর এটা হলো আমাদের প্রেসিডেন্ট মহারাজের ঘর। এই রুমে আমাদের প্রেসিডেন্ট মহারাজ থাকেন। এবার আরেকটা জিনিস শেয়ার করবো, আদ্যাপীঠে কিন্তু প্রতিদিন প্রচুর সেবা হয়। সেই সেবাগুলো কোথায় হয়? সেবাগুলো মানে তোমার মধ্যাহ্নের ভোগের সেবা। এই যে রুমটা দেখতে পাচ্ছ, যেখানে টেবিল চেয়ার করে খুব সুন্দরভাবে প্রসেস করা, এইখানে কিন্তু কয়েক হাজার ভক্তরা কিন্তু এখানে খান। আচ্ছা, এই একটা দেখো ভোগের ঘর। তোমরা জানো আদ্যা মায়ের কিন্তু ভোগের একটা বিশেষত্ব রয়েছে, তার পরিমাপ রয়েছে। রামকৃষ্ণ 12.5 আদ্যা মায়ের 22.5 এবং রাধা গোবিন্দের 33.5। তো এটা রেগুলার ভোগ হয়, এছাড়া পায়েস ভোগেরও নিয়ম রয়েছে। এটা হলো ভোগের ঘর। এইখানে সাইডের দরজাটা খুলে দেওয়া হয়, যেটার থেকে মায়ের দৃষ্টিভোগ হয়। দৃষ্টিভোগই হয়ে থাকে অ্যাকচুয়ালি সমস্ত দেবদেবী। তো এই মন্দিরের ক্ষেত্রেও কিন্তু সেম, গর্ভগৃহে পরমান্ন ভোগ হয়। আর বাইরে যে দেখতে পাচ্ছ, এই যে দরজাটা কিন্তু খোলা, অন্য দরজা বন্ধ থাকলেও এই দরজাটা খুলে দেয়, বিকজ অফ এখান থেকে ভোগের দৃষ্টিভোগ হয়। এবং এভরিডে হোম হয়, এটাই এখানকার বিশেষত্ব। হোম শুধু না, এখানকার সবথেকে যদি বিশেষত্ব বলো, সেটা হলো মায়ের দুবেলা অন্নভোগ হয়, সন্ধেবেলা অমৃত ভোগ হয়, সেটাতেও কিন্তু পোলাও থাকে, ঠিক আছে। সো অন্য মন্দিরে, অন্যান্য সচরাচর মন্দিরে আমরা দেখে থাকি যে দুবার হয় না, একবারই হয়। দুবার দেওয়ার নিয়ম নেই, কিন্তু এখানে যেহেতু আদেশ মতো হয়, তো এখানে ওর জন্য দুবার কিন্তু ভোগ হয়। সো ভিতরে অনেক কিছু আছে, আজকে সবটা হয়তো কভার করতে পারবো না, কারণ টাইম নেই। এক্ষুনি আরতি শুরু হয়ে যাবে, অলরেডি 6 মিনিটের মধ্যে শুরু হবে। সো তাই আর টাইম নেই। নেক্সট কোনো দিন শেয়ার করবো, তবে ছোটো মায়ের মন্দিরটা একবার দর্শন করাবো। চলো। তো এখানে কিন্তু বহু মন্দির আছে, মানে শিব মন্দির, বিভিন্ন দেবদেবীর মন্দির। ওই সাইডেও প্রচুর মন্দির আছে, সেটা পরে দেখাই, আজকে আর দেখাবো না, কারণ এক্ষুনি মন্দির খুলবে। ছোটো মায়ের মন্দির, এই যে এখানে যে, এটা হলো ছোটো মায়ের মন্দির, যেখানে এখন ভোগ হচ্ছে মায়ের ভিতরে, গর্ভগৃহে ভোগ হচ্ছে মায়ের মধ্যাহ্নের ভোগ। এভরিডে 10:30টার সময় মায়ের ভোগ হয়, এবং মানে দুপুর 10:30টা একদম ফিক্স।
সন্ধেবেলা শীতকালে 6:30 আর গরমকালে 7টা। আধ ঘন্টাই বড় মন্দির খোলা, আর ছোটো মন্দির যেটা দেখলে সেটা সবসময় খোলা থাকে 12টা অবধি, আবার 3টে থেকে একদম সন্ধে অবধি। তো বড় মন্দির আসতে কিন্তু একদম বড় মন্দির যদি দর্শন করতে হয় কেবলমাত্র আধ ঘন্টার জন্য। এই হলো বড় মন্দির, 3টে থাক বিশিষ্ট, যেখানে প্রথম থাকে গুরু, অর্থাৎ গুরুকে না পেয়ে তো কিছু পাওয়া যায় না, তো গুরু প্রথমে, তারপর গুরুর পর আসলাম, গুরুর মাধ্যমে যে জ্ঞান আরোহণ করলাম, তো সেই জ্ঞানের দ্বারা দেবীকে প্রাপ্ত হলাম। দেবী মানে আদ্যা মাকে, এবং দেবীকে প্রাপ্তর পর অর্থাৎ প্রেম অর্থাৎ উপরে যে যুগল, একদম 3 নম্বর স্টেজ যুগল, অর্থাৎ সচ্চিদানন্দ ব্রহ্ম যিনি, সেই যুগলকে প্রাপ্ত কিন্তু হয় জ্ঞান এবং কর্মের ফলে। তো গোলকে যিনি অধিষ্ঠিত। তো এই হলো মন্দির চত্বর। চলো আরতি শুরু হবে, আরতি দেখি, পরে আসছি। এবার যেটা মেইন বলার বিষয়, যে আদ্যা মায়ের মন্দিরে কিন্তু কেউ ঢুকতে পারে না, বিকজ অফ নিয়ম নেই। কেন নিয়ম নেই সেটা পরে শেয়ার করছি। তাই নাট মন্দির থেকে দর্শন করতে হয়। এটা হলো নাট মন্দির, আর ওই দূরে মন্দির, ঠিক আছে, অনেকটা ডিস্টেন্স আছে। সো এই নাট মন্দির, এই মন্দির এক্ষুনি আরতি শুরু হবে, 10:30 বাজতে যায়। তো চলো আরতি দর্শন করে তারপর আবার ভিডিও শুরু করবো। জাস্ট আরতি শেষ হলে বা স্তব পাঠ হবে, এভরিডে আদ্যা স্তব পাঠ হয়। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি বেরিয়ে আসলাম, সাইড থেকে দেখাবো, দাঁড়াও আদ্যা মাকে। এটা একদম ক্লোজ, অনেকটা সামনের থেকে দেখা যায়। দেখতে পাচ্ছ কি না? বোধহয় লাইটের জন্য দেখতে পাবে না। এই দরজাটা খোলা থাকে, এখান দিয়ে খুব সুন্দর দর্শন করা যায়, সাইড দর্শন, বাট এখন হয়তো দেখা যাবে না। তো এটা হলো ছোটো মায়ের মন্দির, সেটা যখন দেখেছিল বন্ধ ছিল। সো এখানেও ফটো তোলা বারণ, বাট ট্রাই করছি। উপরে গিয়ে তো বসি, তারপর আসি। তো এই জাস্ট মন্দির বন্ধ হলো এইমাত্র, এবার আরেক জায়গায় যাওয়ার আছে। চল এবার ভোগ দর্শন করাবো। মায়ের যে ভোগের কথা বললাম, যাই না ভিডিও করতে দেবে কিনা, বাট দেবে আই থিঙ্ক। একটা মন্দিরে বাসন কুসন মাঝামাঝি চলছে। এই হলো ভোগ, মোজাটা নাম ভেজে। খারাপ। এই হলো রামকৃষ্ণদেবের ভোগ 1250। এই হলো আদ্যা মায়ের ভোগ 2250। আর এই হলো রাধা গোবিন্দর ভোগ 3350। আর এই পরমান্ন ভোগ ভিতরে হয়। এখানে হোম কুণ্ড দেখলাম, লাইভ করেছি, লাইভটা দেখে নিয়েও ভোগের ডিটেল আছে লাইভে। তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো সকলের দুর্ভোগ কাটুক, এইটুকুই বলেছিলাম। যে মন্দিরের ভিতরে পরমান্ন ভোগ হয়, সেই পরমান্ন কিন্তু এইখানে এরকমভাবে প্রত্যেককে প্রসাদ হিসেবে দেওয়া হয়। তো দেখো, এটাই হলো মন্দিরের ভিতরে এই পরমান্নটাই হয়। আর এটা হলো অফিস ঘর, অফিস ঘর বলছি, বুক স্টল। এখানে বিভিন্ন ধরনের বই পত্র সব পাওয়া যায়। আর এইটা হলো অফিস ঘর, যেখানে কুপন, এখন কুপন প্রাইস হচ্ছে 60 টাকা। অজয়দা নেই, অজয়দা এখানে বসে। যেই মানুষটার জন্য আমার আদ্যাপীঠে এত কিছু, সেই মানুষটা নেই মানে আলিপুর দুয়ারে আছে। তো এইখানে ভোগ হয়, এটা হলো ভিআইপি ভোগ ঘর, যেখানে আমরা এই প্রসাদটা পাই। আর এটা হলো অফিস, এটাও একটা অফিস। এখানে মাস্টারমশাই বসে, মাস্টারমশাই মানে ব্রহ্মচারী মুরাল ভাই বসে। তো আজকে একটু হালকাই আছে মন্দির, বাট খুব সুন্দর। আলটিমেট সবটা হলো আদ্যাপীঠে কী কী আছে সেটা একবার দেখাই। অনাথ দুস্থ বালকদের জন্য আশ্রম, বালিকাদের আশ্রম, ব্রহ্মচারী সাধক সাধিকাদের জন্য আশ্রম, পৃথক পৃথক অবসরপ্রাপ্ত বৃদ্ধ বিদ্যাদের জন্য আশ্রম,
স্বামী পুত্রহীনা বিধবা মায়েদের আশ্রম, দক্ষিণেশ্বর অন্নদা বিদ্যা মন্দির যেটা হাই স্কুল, আরিয়াদহ মণিকুন্তলা বালিকা বিদ্যালয়, মণিকুন্তলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ অন্নদা বিএড কলেজ, সংস্কৃত মহাবিদ্যালয়, মা মণি শিশু নিকেতন, 8খানা শববাহী যান ও 12টা অ্যাম্বুলেন্স সার্ভিস। আচ্ছা, এক্স রে ইসিজি ক্লিনিক এবং আলট্রাসোনোগ্রাফি। আচ্ছা, ভ্রাম্যমান দাতব্য চিকিৎসালয়, দন্ত ও চক্ষু বিভাগ, প্যাথোলজি, দৈনিক 4 থেকে 500 দরিদ্র নারায়ণ সেবা, গো সেবা, অন্নদা ঠাকুর হসপিটাল এবং রিসার্চ সেন্টার, অতিথি ভবন, বিভিন্ন পূজা পার্বণ, অন্নপ্রাশন, উপনয়ন এবং শ্রাদ্ধ অনুষ্ঠান। আদ্যাপীঠে কিন্তু একটা বিরাট পরিধি, ঠিক আছে, ভেবো না অল্প স্বল্প। দক্ষিণেশ্বরের থেকে আদ্যাপীঠের পরিধিটা অনেক, আমি কারোর সাথে কারো কম্পেয়ার করছি না, বাট যেটা যার সেটাই তার বললাম। দক্ষিণেশ্বরে কিন্তু এত ডিটেল বোধহয় নেই, আমি খুব ভুল না করলে। তো আদ্যাপীঠে কিন্তু এত ডিটেল, মানে এত কিছু আছে। সো অবশ্যই তোমরা আসতে পারো, কোনো দরকার হলে অবশ্যই আসতে পারো। আদ্যাপীঠ কিন্তু প্রচণ্ড হেল্পফুল, ঠিক আছে, প্রচুর মানুষের হেল্প করেন। আর আমার নাম বলে কোনো লাভ নেই, কারণ আমি আদ্যাপীঠের শিকিভাগও কিছু করতে পারি না। তো আমার নাম বলে লাভ নেই। তো চলো এখন ভান্ডারা দর্শন করাবো। মহারাজ বসে আছেন প্রসাদ নিয়ে, তো ওখানে যাব, ওখান থেকে দেন বেরিয়ে যাবো। এইখানে বড় বড় কড়াই দেখতে পাচ্ছ, এইখানে হলো ভোগের রান্না হয় নিত্য। গৌশালা আছে ওখানে। আর এত ডিটেল দেখাচ্ছি না আজকে ব্লগে, তোমরা ইন্টারেস্ট পাবে না। এই যে মন্দিরের যে প্রসাদ আসছে সেটা আসছে এখানে, এই প্রসাদ থেকে কিন্তু মিশিয়ে দেওয়া হবে। আচ্ছা, কী বার কী খেতে নেই? প্রতিপদে কুষ্মান্ডা মানে চাল কুমড়ো, দ্বিতীয়াতে বৃহতি, তৃতীয়াতে পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারকেল, নবমীতে লাউ, দশমীতে কলমিশা, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁই শাক, ত্রয়োদশীতে বেগুন এবং চতুর্দশীতে মাসকলাই, ঠিক আছে, এইগুলো কিন্তু খেতে নেই। এই হলো ভান্ডারা। তো মন্দির থেকে প্রত্যেক বছর আমার জন্য জন্মদিনে খুব স্পেশাল কিছু থাকে। তো সেটা কি সেটা বলছি গিয়ে। মায়ের যে পরমান্ন জন্মদিনে যে আসল পায়েস, মা সেই পায়েস আমার জন্য পাঠান গর্ভগৃহতে, পাঠান মানে মহারাজ দেন। তো সেটার জন্যই কিন্তু মন্দিরে আসা, বেসিক্যালি না সেটার জন্য বলবো না, অন্য একটা কারণ, সেটা হলো গুরুদেবকে দর্শন করতে আসা, যেটার জন্য আমি প্রত্যেক বছর আসি, ঠিক আছে, কারণ মা এখানেও আছেন, আমার বাড়িতেও আছেন। সো মেন হলো গুরুদেবকে দর্শন করা। তো চলো ব্লগটা এন্ড করবো বলছি, আর করাই হচ্ছে না। তো চলো এবার সত্যি এন্ড করবো।